মাল বোঝাই কন্টেনার উল্টেই বিপত্তি। দীর্ঘক্ষণ বন্ধ হয়ে রইল রাস্তা, ব্যাহত হলো যান চলাচল, ফলে বিপাকে পড়লেন নিত্যযাত্রীরা। আজ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার মন্দির তলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে 14 চাকার একটি ট্রেলারে করে নিয়ে যাওয়া হচ্ছিল মাল বোঝাই কন্টেনার। খিদিরপুর থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে হাওড়ার লিলুয়ার দিকে যাচ্ছিল কন্টেনার বোঝাই ট্রেলারটি। এদিন ভোর রাতে মন্দির তলায় এসে রাস্তার মোড় ঘুরে বাসস্ট্যান্ডের কাছে কন্টেনার বোঝাই ট্রেলারটি দাঁড় করিয়ে নেমে যায় চালক। তারপরে আচমকাই ট্রেলার থেকে মাল বোঝাই কন্টেনারটি পিছনে গড়িয়ে গিয়ে মন্দির তলার বিদ্যাসাগর সেতুর অ্যাপ্রোচ রোডের ফ্লাইওভারে ওঠার রাস্তায় উল্টে যায়, যার ফলে আজ মঙ্গলবার সকাল থেকেই মন্দির তলার রুটের সমস্ত বাস চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ করে দেওয়া হয় কলকাতা ও কোনা এক্সপ্রেসওয়ে থেকে আসা সমস্ত গাড়ি। পুলিশ ট্রেনের সাহায্যে দীর্ঘ 5 ঘন্টার পর কন্টেনারটি তোলে ট্রেলারে। বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত হলো বেকারি কারখানা সহ একটি গোডাউন এবং পাশে থাকা কয়েকটি বাড়ি। গতকাল সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানার খাদিনানে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সোমবার রাত 12:30 নাগাদ বাগনানের খাদিনান এলাকায় একটি বেকারি কারখানায় আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তে সেই আগুন পাশের একটি গোডাউনে ছড়িয়ে পড়ে। ওই গোডাউনে প্রচুর প্লাস্টিক মজুত করে রাখা ছিল বলে জানা গিয়েছে। পরে সেই আগুন আশেপাশে থাকা বাড়িতেও ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়, কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন। স্থানীয়দের অভিযোগ, দমকলের 2টি ইঞ্জিনের মধ্যে একটি বিকল্প হয়ে পড়ে, যার ফলে আগুন নেভাতে অনেকটাই দেরি হয়ে যায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে উলুবেড়িয়া দমকল কেন্দ্রের আধিকারিকরা। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা। তবে এই অগ্নিকাণ্ডের জেরে হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে এই আগুন লাগলো সেই তদন্তই শুরু করেছে পুলিশ। সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে অ্যামোনিয়া গ্যাস লিক করার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় নৈহাটিতে। এদিন কাক ভোরে নৈহাটির রাজেন্দ্রপুরে একটি বরফ কারখানায় পাইপলাইন থেকে গ্যাস লিক হতে থাকে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন কারখানার কর্মী এবং এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, ভোর রাত থেকেই ঘুমের মধ্যে অনেক বাসিন্দার শ্বাসকষ্ট শুরু হয়েছিল। পরে কারখানা থেকে গ্যাস লিক হচ্ছে বুঝতে পেরে তড়িঘড়ি দমকল ও পুলিশকে খবর দেওয়া হয়, কিন্তু গ্যাস রোধ করতে কালঘাম ছুটে যায় দমকলেরও। দীর্ঘক্ষণ এই গ্যাস লিক হওয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। তাদেরকে দ্রুত নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন। যদিও ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিধায়ক সনদ দে জানান, আতঙ্কের কোনো কারণ নেই। জানা গিয়েছে কারখানায় রক্ষণাবেক্ষণের অভাবেই এই কাণ্ড ঘটেছে। অন্যদিকে ঘটনার পর থেকেই কারখানার মালিক পলাতক। পুলিশ তার খোঁজ শুরু করেছে। কেউ ট্রেন ধরেন তো আবার কেউ মেট্রো, কিন্তু শিয়ালদহ স্টেশন চত্বরে হাজারো মানুষের ভিড়ে রীতিমতো নাজেহাল হতে হয় যাত্রীদের। এত ভিড় থাকে যে দুর্ঘটনাও ঘটে যেতে পারে যে কোনো সময়। যাত্রীদের সুবিধার জন্য একটি সাবওয়ে চালু হচ্ছে শিয়ালদহে। সাবওয়ে বা ভূগর্ভস্থ পথ, যে পথে জুড়বে শিয়ালদহ স্টেশন, শিয়ালদা কোর্ট, বিআর সিং হাসপাতাল চত্বর ও মেট্রো স্টেশন। এই সাবওয়ে চালু হয়ে গেলে শিয়ালদহ স্টেশনের সামনে জনবহুল এলাকা বা কনকোর্স জোন আর পেরোতে হবে না যাত্রীদের। পাতাল পথে দ্রুত ও নিরাপদে পৌঁছে যাওয়া যাবে শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে বা মেট্রো স্টেশনে।